বাবা তোকে না আমি কিছু বলতে চাই না। মা তুমি ঠিক আছো তো? বাবা আমি একদমই ঠিক নাই বাবা। আচ্ছা মা, তোমার যদি সমস্যা হয় তুমি আমাকে বলো, আমি এখনই বাড়িতে চলে আসতেছি। না না বাবা, তোকে বাড়িতে আসতে হবে না, আমি ঠিক আছি বাবা। তোমার মুখে এইসব রক্তের দাগের মতো, মায়ের দাগের মতো, কিসের দাগ? বাবা তুমি চিন্তা করো না, আমি পড়ে গিয়ে এই জায়গাটা ব্যথা পাইছিলাম বাবা। আচ্ছা মা, শান্তা কোথায়? ও মনে হয় ঠিক মতো তোমার খেয়াল রাখে না, তাই না? বাবা শান্তানা আমার কাছেই আছে। আর একটা কথা, শান্তানা তোরে হ্যাঁ না বলো, আমি তো এখানেই আছি। এই তুই বেশি চালাক হয়ে গেছিস না? তুই তোর ছেলেকে সবকিছু বলে দিবি? আরে তোর ছেলে তো 6 মাসের আগে বাড়িতেই আসবে না, তার আগে না আমি তোকে মেরে না একদম কবর দিয়ে দিব, বুঝতে পারছিস? মর এখানে পড়ে। এই চলো। তার মানে আমি বাড়িতে নেই আর আমার বাড়িতে এইসব হচ্ছে না? দাঁড়া, আমি এখনই বাড়িতে আসতেছি, ওর খবর আছে। জান, তোমার এই শাশুড়িকে আমার আর দেখতে মন যাচ্ছে না, বুঝছো? আমার মন চাচ্ছে যে ওকে একবারে মারি ফেলাই। আরে তুমি পাগল হয়েছো নাকি? এখনো যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার শাশুড়ির নামে। আগে শোনো, নয়নকে না আমি বলছি যে নয়নের নামে না সব সয় সম্পত্তি করে নিতে, তারপরে নয়নের কাছ থেকে আমার নামে কি করতে হয় না সেটা আমি খুব ভালো করেই জানি। নয়নকে না বুঝিয়ে মুজিয়ে আমার নামে সয় সম্পত্তি করে নিব, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই প্ল্যানটা করছো তাই তো? হ্যাঁ। আর ওই সম্পত্তি নেওয়ার পর কিন্তু একবারে জানি মারি ফেলাবো, আমার কিন্তু দেখতেই মন চায় না। আরে বাবা তুমি চিন্তা করো না, তখন তো নয়নকে আর আমার শাশুড়ি মাকে একদম দুনিয়া থেকে উদাও করে দেব, বুঝতে পারছো? আরে এক মিনিট কথা বল না, কি শুনছি? দেখো তো। আরে নয়ন শুনছি, প্লিজ কথা বল না। হ্যাঁ নয়ন বলো। কি কি তুমি চলে আসছো? দরজার সামনে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দরজা খুলতেছি। আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও। কি হয়েছে? আরে নয়ন তো চলে আসছে, বাইরে দাঁড়িয়ে আছে। কি 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 বলো এসব এখন এই সময়? মানে আরে তুমি এক কাজ করছো তো, তুমি এখন লুকাও। আসো আচ্ছা আসো, এখানে লুকাও, কথা বলো, লুকাও লুকাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হলো, এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? না না নয়ন, আসলে হয়েছে কি আমি একটু শুয়েছিলাম তো। নয়ন তুমি যে হঠাৎ করে চলে আসলে, ফোন দিলে না, একটু এখানে তোমার সাথে কথা বললাম। আমার বাড়ি আমার ঘর, আমাকে আসলে আমার ফোন দিয়ে আসতে হবে? না না আসলে আমি সেটা বলি না, বলতেছিলাম কি যে আসার আগে একবার ফোন দিলে আমি রান্না করে রাখতাম, এটাই বলতেছিলাম। ও তাই না? আচ্ছা সে কোথায়? সে মানে এই নয়ন, এদিকে দেখো, এদিকে, আমি তো এদিকে। সে তুমি মানে ছাড়াও আমার বাড়িতে আর একজন মানুষ আছে, সেই ব্যক্তিটা কোথায়? আমি একটু খুঁজি তো, কই? আরে শোনো না, আরে শোনো, এদিক তাকাও। তুমি কোন ব্যক্তিকে খুঁজতেছো? মাথা কি খারাপ হয়ে এই, গেছে? সরো। আরে নয়ন শোনো না, কি করতেছো নয়ন? আরে নয়ন কি হয়েছে তোমার? গায়ে হাত দিয়ে বাধ্য করি না কিন্তু, চুপচাপ দাঁড়ায় থাক। আরে নয়ন শোনো না, কি করতেছো তুমি এসব? কি খুঁজতেছো বলো না প্লিজ। মহাশয় আপনি কোথায়? প্লিজ বাইরে আসবেন মহাশয়। আরে নয়ন তুমি কার কথা বলতেছো? আরে প্লিজ বেরিয়ে আসুন স্যার, প্লিজ ওয়েলকাম। হ্যাঁ এখানে দাঁড়া, এখানে এই ছেলেটাকে। না, আমি তো এই ছেলেকে চিনিই না। তুই চিনিস না? এই কে তুই? হ্যাঁ ওইটা আমার তুই কে? মা এখানে আসো। তুই কে? তোর ফ্রেন্ড? তুই আমার মাকে মেরে মেরে কি অবস্থা করছিস চেহারার? না না তুমি মাকে জিজ্ঞেস করো, আমি তো মাকে হাত আমি মাকে কি জিজ্ঞাসা করবো? মা যখন আমার সাথে কথা বলতেছিল তখন যে তুই ভুল করে মোবাইলটা ওই টেবিলের উপর রেখে চলে গিয়েছিলি তোর নাগরের সাথে,
তখন তো আমি ভিডিও কলে সব দেখতে পাইছি, তুই আমার মায়ের সাথে কি কি ব্যবহার করিস আমি সব দেখছি। আমি বাড়িতে না থাকলে তুই আমার মায়ের সাথে এই ব্যবহারটাই করিস। নয়ন প্লিজ শোনো, আমার কথা শোনো। তোর কি কথা শুনবো আমি? নিজের চোখে যেটা দেখছি সেইটা, না তুই যেটা বলবি সেইটা? কোনটা শুনবো আমি? তোর সাহস হয় কি করে তুই একজন পুলিশ অফিসারের মায়ের গায়ে হাত তুলিস, মাকে এইভাবে মারছিস? তোর নিজের মা হলে তুই কি করতি আজকে? হ্যাঁ, নয়ন প্লিজ, আমি আমার ভুলটা আমি কোনো ভুল স্বীকার নাই, আমি তোকে ছেড়ে দিব না, তোকে আমি ডিভোর্স তো দিব, সেই সাথে তোকে আমি জেলে পর্যন্ত দিব। আর তোর কত বড় সাহস হয় তুই আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের সাথে রঙ্গলীলা তো করিসই, আবার দ্বিতীয়তে আমার মায়ের উপর অত্যাচার করিস, তাই না? স্যার, তোর ভুল বাবা হয়ে মা গেছে, স্যার। ভুল তো মানুষ একবারই করে। তোর বাবা মাকে ফোন দে, থানায় আসতে বল, চল। নয়ন প্লিজ শোনো না, আমি তোমার বউ, মানুষ কি তোর কি হয়েছে? তোমার জন্য যা